বঙ্গভবন থেকে বেরিয়ে এলেন কোটা আন্দোলন নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা এখনো কিছুক্ষণ আগেই তারা রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং এখন শিক্ষার্থীরা তারা আবারও যাচ্ছেন এবং তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, এখন দেখা করে এসেছেন এবং দেখা করে কি সিদ্ধান্ত নিয়ে এলেন সেটি কিন্তু তারা এখনো গণমাধ্যম কমিটির সাথে কথা বলেনি। এবং আমরা দেখছি যে 12 সদস্যের যেই প্রতিনিধি দল তারা মূলত বঙ্গভবনে প্রবেশ করেছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তারা কি সিদ্ধান্ত নিয়ে এলেন এটি কিন্তু তারা এখনো তারা কথা বলেননি গণমাধ্যমের সাথে। আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমের কর্মীরা তাদের সামনে রয়েছে এবং পুলিশও রয়েছে এবং তারা যদি দেখে আপনাদের শিক্ষার্থীরা কিন্তু বঙ্গভবনে দুঃখিত বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে তারা কিছুক্ষণ ভিতরে আলোচনা করেছেন। কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে তারা কিন্তু এখনো কথা বলেননি গণমাধ্যমের সাথে এবং পুলিশি ব্যবস্থাপনায় তাদের কিন্তু আবারও যে আন্দোলনের স্থল ছিল গুলিস্তান সেই স্থলে তারা রয়েছেন এবং যারা যে সকল আন্দোলনকারী সমন্বয়ক অর্থাৎ নাহিদ ইসলামের নেতৃত্বে 12 দলের একটি প্রতিনিধি দল তারা মূলত বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং এরপরে তারা ভিতরে কি বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে কি কথা হয়েছে, কি বলেছেন এবং রাষ্ট্রপতি বা কি সিদ্ধান্ত দিয়েছে কোটা আন্দোলন নিয়ে এই বিষয়ে তারা পরিষ্কার করে বলেননি এবং তারা এখনো গণমাধ্যমের সাথে কথা বলেননি। আমরা দেখেছি সব মিলিয়ে দেখতে পাচ্ছি 10 মিনিটের মতো তারা প্রতিনিধি দল বঙ্গভবন থেকে বের হয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন, কি কথা বলেছেন, কি সিদ্ধান্ত হয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি তারা চুপ থাকলেও তারা কিন্তু আবারও মিছিলে তাদের যে অবস্থান সেই অবস্থান তারা জানান দিচ্ছেন এবং রাষ্ট্রপতিও বা তাদের সঙ্গে কি আলোচনা করেছেন, কি বলেছেন, কি কথা হয়েছে সেটি এখনো তারা মন্তব্য করেননি। তারা বের হয়ে আসছেন বঙ্গভবন থেকে, তারা কিছুক্ষণ আগে বের হয়েছেন এবং বের হয়ে তারা আবারও তারা গুলিস্তান বঙ্গবন্ধু চত্বরে তারা অবস্থান যাচ্ছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছেন। এই মুহূর্তে ছাত্র প্রতিনিধিদের দেখতে পাচ্ছেন যে মিলনের প্যানেলে যে যারা কয়েকদিন সেই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন আন্দোলনকারীদের কথা হয়েছে সেটি বিষয়ে তারা বঙ্গভবনে প্রবেশ করেছিল। 12 সদস্য দলের আলোচনা শেষে প্রধান শেষে পুলিশি পাহারায় আবারও তাদেরকে এই মুহূর্তে বঙ্গবন্ধু এদিকে নিয়ে আসছে এবং কি কথা বলেছেন, কি আলোচনা হয়েছে, স্মারকলিপি কার কাছে জমা দিয়েছেন সে বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখবেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল। এবং দর্শক জানেন আপনারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের পদযাত্রা থামিয়ে তাদের সমন্বয়কদের সাথে কথা বলে এবং তাদেরকে বোঝাতে জানাই রাখছি তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে বঙ্গভবনে নিয়ে যেতে পারবে এবং যেমনটা দেখতে পেয়েছি আমরা 12 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের ভেতরে প্রবেশ করে এবং তারা বের হয়ে এসেছে কিছুক্ষণ আগে বঙ্গভবনে স্মারকলিপি প্রদান করার পর আবারও পুলিশি পাহারায় তারা বের হয়ে এসেছেন। চত্বর রয়েছে, আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেটি এখনো তারা বলেননি, তারা গণমাধ্যমের সাথে কথা বলেননি। এখনো পর্যন্ত গণভবন থেকে বের হয়ে প্রতিনিধি দল কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেনি এবং এখনো পর্যন্ত পুলিশি পাহারায় রয়েছেন তারা। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আবারও গুলিস্তানে এসে অবস্থান নিয়েছেন এবং পুলিশের অবস্থানে রয়েছেন। এখনো কিন্তু
শিক্ষার্থীদের যে অনড় অবস্থান, সেই অবস্থানও আমরা দেখতে পেয়েছি। পুলিশ রয়েছেন এবং আমরা যদি দেখি একটু আপনাদের, পুলিশ কিন্তু আবারও পুলিশের যে অবস্থান, তারা সেটি অবস্থান শক্ত করেছে এবং তারা কথা বলবেন গণমাধ্যমের সাথে। কি নতুন কর্মসূচি আছে আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে দর্শক দেখতে পাচ্ছেন যারা মূলত রাষ্ট্রপতির সঙ্গে ভিতরে দেখা করার জন্য গিয়েছেন, তারা কিন্তু এর মধ্যে বের হয়ে এসেছেন এবং তারা গণমাধ্যমের সাথে এখন কথা বলবেন। আমরা দেখি যারা রয়েছেন কি সিদ্ধান্ত হয়েছে ব্রিফিং করবেন। আমাদের আপনাদের শিশুদের অবস্থান করার জন্য আমাদের শিশুদের মধ্যে আমাদের বাইরের সাথে কথা বলবেন, আমাদের প্রতিনিধিরা এসে কথা বলবেন। সাংবাদিক কর্মচারী হচ্ছে আপনাদের শিশুদের অবস্থান নেওয়ার জন্য আপনাদের সুশৃঙ্খলভাবে বসে থাকুন। ভাইরা কেউ আপনাদের মাঝখান নিয়ে যাতায়াত করবেন না, কেউ আপনাদের মাঝখান দিয়ে যাতায়াত না করার অনুরোধ করছি। আপনারা যারা আছেন বলেন না, তারা এখানে কিছু নাই, সবাইকে বোঝায় সবাই পিছিয়ে, এখানে দাঁড়ানোর কিছু নাই, এখানে দাঁড়ানোর কিছু নাই। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে অবস্থান, সেটি কিন্তু বরাবরই তাদের অবস্থান, তারা অনড় রয়েছেন এবং কি সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে, রাষ্ট্রপতি কি বলেছেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি এবং যদি তারা এখনো গণমাধ্যমের সাথে আমরা একটু ভিন্ন দিকে এবং পুলিশ কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা একটু দেখি কথা বলছেন পুলিশের একটু কর্মকর্তা। আন্দোলনরতরা বলছেন যে 24 ঘন্টার মধ্যে যদি সমান কোনো পরিবর্তন তারা রাজপথে থেকে যাবেন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের পেছনে অবস্থান সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপুদের পিছনে অবস্থান নিন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা দূরত্ব বজায় রেখে আপুদের পিছনে অবস্থান নিন। আচ্ছা, আমাদের যারা ছেলেরা আছেন, ছেলেরা পিছিয়ে যান, ছেলেদের থাকার দরকার নাই, এখানে আপুদেরকে জায়গা দেন। আর সাংবাদিক যারা ভাই বোন আছেন তাদেরকে জায়গা দেন। ছেলেরা সবাই পিছিয়ে যান, সাংবাদিক ভাই বোনদেরকে জায়গা করে দেন। আপুদের গায়ে যেন ধাক্কা না লাগে। সমন্বয় ছাড়া ছেলেরা সবাই চলে যান, সমন্বয় ছাড়া ছেলেরা সবাই সরে যান। ভাই 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 যে কোনো একদিকে যাবে, আপনার যে কোনো একদিকে যাবে।